ইতিহাস সাক্ষী আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলকের ভিতরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। আল্লাহ বলছেন রাজত্ব আমার রাজত্বের ভিতরে যদি কোনো কাফের, কোনো নাস্তিক যদি রাজত্ব চালাতে আসে, ওই কাফের ওই নাস্তিকদেরকে সাইজ করেন আরশে আজিম থেকে একজন, তিনি কে? আবু জেহেল এসেছিল আল্লাহর জমিনের উপরে খবরদারি করার জন্যে। আবু জেহেল এসেছিল আল্লাহর রাজত্বের ভিতরে রাজত্ব করার জন্যে। মুআজ এবং মুআজের দ্বারা তাকে শেষ করে দিলেন, তিনি কে? এ যাবৎ শুধু এটা নয়, মুফাসসিরিনে কেরাম বলছেন পৃথিবীর বুকে আল্লাহ রাজত্বের ভিতরে যত জালিম, যত কাফের রাজত্ব চালাতে এসেছে, তাদেরকে বড় আযাব দিয়ে নয়, ছোট ছোট আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনারা বলেন নমরুদ 400 বছর ক্ষমতায় বসেছিলেন, এর মতো জালিম পৃথিবীতে একটাও ছিল না। যেই জালিম জীবন্ত নবীকে আগুনের ভিতরে জ্বালিয়ে দিছে, এর মতো জালিম কি একটাও আছে? ওই জালিম 400 বছর পর্যন্ত ক্ষমতায় বসেছিলেন। ওই জালিমকে ধ্বংস করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় নাই, ল্যাংড়া মশা পাঠালেন, তিনি কে? ফিরআউন কত মায়ের বুক খালি করে ফেলেছে, কত শিশুকে হত্যা করেছে, হিসাব নাই। পানিতে ডুবে মারা যাবে ছোট মানুষ, কিন্তু ফিরআউনের মতো বড় ডাকাতকে পানিতে ডুবে মারলেন, তিনি কে? আব্রাহাম আসলেন কাবা ঘর ভাঙার জন্য, আব্রাহামের জন্য ছোট ছোট পাখির আযাব পাঠালেন, তিনি কে? আবু জেহেল আল্লাহর জমিনের উপরে রাজত্ব চালাতে চাইলেন, এই আবু জেহেলকে ছোট ছোট বাচ্চা দ্বারা ধ্বংস করে দিলেন, তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন বাংলার জমিনের ভিতরে কিছু জালিম পয়দা হয়েছিল, 17টা বছর পর্যন্ত তারা ক্ষমতার মসনদে বসে থেকে যা মনে চাইছে তা করছে, ঠিক না বেঠিক? হামলা দিয়েছে, দোষ নাই। মামলা দিয়েছে, দোষ নাই। রাতের বেলা যারা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, নিজের ঘরে ঘুমাইতে দেয় না, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? 50 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে। 1000-এরও বেশি অমুসলিম কালেমা পড়ে যার হাতে মুসলমান হয়েছেন, 13 বছর জেলখানায় রাখছে। কত বড় জালিম হলে বাবাকে ফাঁসি দিয়েছে, ছেলেকে আয়না ঘরে 12 বছর বন্দি রাখছে। কত বড় জালিম হলে বিবির সামনে থেকে, মায়ের সামনে থেকে, বাচ্চার সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলছে। আল্লাহ বলছেন পৃথিবীতে যত বড় জালিম জন্ম নিয়েছে, আমি সব জালিমদেরকে ছোট আযাব দিয়ে ধ্বংস করেছি। তোমাকে ছোট আযাবও পাঠাবো না, শুধুমাত্র একটু ভয় ঢুকাইয়া দিব। এমন ভয় ভিতরে ঢুকাইয়া দিলেন, 45 মিনিটের ভিতরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? অনেকের মনে মনে কষ্ট পাইছেন আপনারা। হ্যাঁ, আপনারা বলেন ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বলছেন আমার রাজত্বের ভিতরে যদি কেউ রাজত্ব করতে আসে, আমার রাজত্বের ভিতরে যদি কেউ রাজত্ব চালাতে আসে, ইতিহাস সাক্ষী আছে, 1 দিন ধরি না, 2 দিন ধরি না, 3 দিন ধরি না, কিন্তু যখন ধরি পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পায় না। বাংলার জমিনের যুবকরা চাইল পদত্যাগ, আর আল্লাহ বললেন না না, এই জালিমরে পদত্যাগ দিয়ে হবে না, এটা করতে হবে দেশ ত্যাগ। সিদ্ধান্তটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে পঞ্চগড়বাসী, সিদ্ধান্তটা আমার নয়, সিদ্ধান্তটা আপনার নয়, সিদ্ধান্ত কোনো যুবকের নয়, সিদ্ধান্তটা বাস্তবায়ন করেছেন তিনি কে? আল্লাহ বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকিয়ে দেখলেন এত জোরে আঘাত করেছেন। আবু জেহেল ওই যে কাত হয়ে পড়ে গেছেন, পড়েই আছেন কাত হয়ে, আর সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পান নাই। আবু জেহেল যখন পড়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গিয়েছেন। এই কাছে যাওয়ার আগ মুহূর্তেই যখন নেতা সাহেবকে হত্যা করে ফেলেছে, হত্যা করবে 2 জন বাচ্চা, চতুর্দিক থেকে কয়েকজন সৈন্যবাহিনী হাজির হয়ে 2 জন বাচ্চাকে ঘেরাও করে ফেলেছে।
চতুর্দিকের 4 থেকে 5 জন সেনাবাহিনী এসে ঘেরাও করে ফেলেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বড় ভাই শহীদ হয়ে চলে গেলেন। ছোট ভাইয়ের হাতের ভিতরে তরবারি। ছোট ভাই যুদ্ধ করতে করতে সামনের থেকে যুদ্ধ করছেন, কিন্তু পিছন দিক থেকে একজন কাফের ডান হাতে কূপ দিয়ে দিয়েছে। ডান হাতটা কেটে যখন ছিটকে পড়েছে, তরবারিটা ছেড়ে দিয়ে আবার বাম হাত দিয়ে জমিন থেকে তরবারি উঠিয়ে নিয়ে বাম হাতে ধরেছে। বাম হাতের ভিতরে তরবারি ধরে বাম হাত দিয়ে যুদ্ধ করছেন। বাম হাত দিয়ে যুদ্ধ করতে করতে ডান হাতটা গিয়ে বাম হাতের সাথে বাড়ি খায়, ডিস্টার্ব হয়। ডান হাত দিয়ে বাম হাতের সাথে বাড়ি খায়। যুদ্ধের ময়দানে যখন বাম হাত দিয়ে তরবারি মারেন, চামড়ার সাথে ডান হাতটা লেগেছিল। চামড়ার সাথে লেগে থাকার কারণে ডান হাত শুধু বুকের সাথে বাড়ি খায় আর বাম হাতের সাথে বাড়ি খায়। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন যে এতটা কঠোর ছিলেন, ডিস্টার্ব করে ডান হাত। যুদ্ধের ময়দানে বাম হাত দিয়ে যুদ্ধ করার কারণে নিজের ডান হাত ডিস্টার্ব করছেন। ডিস্টার্ব যাতে না হয়, পায়ের পাতার নিচে ডান হাতটা ফেলে এত জোরে টান দিলেন, এত জোরে টান দিলেন, ডান হাতের চামড়া ছিঁড়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে ডান হাত জমিনের ভিতরে পড়ে গেল। বাম হাত দিয়ে তরবারি ধরে যুদ্ধ করতে করতে বাম হাতটাও হারিয়ে ফেলে জীবন দিয়ে মুআজ পরিচয় দিয়ে চলে গেলেন। ইসলামের জন্য এইভাবে হাসি মুখে জীবন দিতে হয়। আল্লাহ যেন সেই মুআজের মতো ভালোবাসা আমাদের প্রত্যেকের ইসলামের প্রতি দান করে। বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। কোরআনের মাহফিলে বসেছি, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আজকে উঠবো না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? সংক্ষিপ্ত ভাবে আমি কথা বলবো। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত থেকে। সূরা হামিম সিজদার কত নম্বর আয়াত থেকে? সবাই বলেন। এই সূরাটা হলো 1 থেকে ক্রমিক নম্বরে 41 নম্বর সূরা। কত নম্বর? 1 থেকে 41 নম্বরে ক্রমিক নম্বরে এসে পেয়ে যাবেন এই সূরা। সূরাটার নাম হলো হামিম সিজদা, আরেকটা নাম সূরা ফুসসিলাত। 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমাদের রব পৃথিবীর কেউ হতে পারে না, তোমাদের রব তিনি যিনি তোমাদের বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আপনাদেরকে বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন, বিশ্বাস হয়? আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কথা ঢাকা। আল্লাহ বলছেন, আমি হলাম এমন রব যে জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আমি এমন রব যে আমি আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে বৃষ্টিগুলো ফেলে মরা ঘাসকে জীবিত করে আমি আবার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ধানের একটা চারা আপনি লাগিয়ে দিয়ে আসবেন, আল্লাহ বললেন, বান্দারে আসমান থেকে বৃষ্টি নামায়া ওই চারাকে বড় করবো, এটা আমার দায়িত্ব। ওই চারাটাকে বড় করে আবার একটু পেটের ভিতরে ধান দিয়ে দিব, আবার ধানটাকে মুখের ভিতরে নিয়ে আসব, আবার ধানের শীষটাকে বাহির করে দিব। একটা ধান গাছ থেকে আমি আল্লাহ 1000 ধান দান করব। 1 মণ ধানের বীজ তুমি রোপণ করে ঘরের ভিতরে 100 মণ ধান যিনি দেন তিনি আমাদেরকে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আল্লাহ বলছেন বান্দা একটা আমের আঁঠি থেকে তোমাকে আমি একটা আমের গাছ তৈরি করে দিব, ওই গাছটা তুমি রোপণ করে দিবা। সারা গাছ খুঁজলেও তুমি একটা আম পাবা না, কিন্তু বছর আসলে আমি আম গাছের ফাঁকে ফাঁকে আম ধরিয়ে দিব। একটা শুধুমাত্র বান্দা তুমি তাল গাছের আঁঠি রোপণ করে দিবা, ওই গাছটাকে একটা রোপণ করার পরে ওইটাকে আস্তে আস্তে আমি বড় করব। 1 বছর 2 বছর 5 বছর পর একটা দুইটা নয় হাজার হাজার তাল আমি দিব। ওইটা তোমার রব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র তাই নয়, আমি তোমার কেমন রব, আমি তোমার কেমন রব তুমি আরো অবাক হয়ে যাবা। পৃথিবীর সবাই ছিল তোমার সাথে, কিন্তু আমি আল্লাহ তোমার একেবারে আরো কাছে। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোমার কত কাছে তুমি বলতে পারবা না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তোমার এমন রব, তোমার মা ঘুমিয়েছে, তোমার বাবা ঘুমিয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমার এমন রব, তোমার জন্য আমি সারা রাত ঘুমাই নাই। শুধু তোমার জন্য আমি ঘুমাই নাই, তোমাকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম আমাদের মায়ের গর্ভের ভিতরে, সেদিন খাওয়াইছেন তিনি কোন রব? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ বললেন যেদিন আমি তোমার মায়ের গর্ভ থেকে বাহির করেছি। 90 দশকের আমরা যারা সন্তান, আচ্ছা বলেন তো দেখি আমাদের কারো কি সিজারের দরকার হয়েছে? আপনাদের কারো সিজার লাগছে? ওই সময় কি সিজার ছিল? এখন সিজার বাচ্চা পেটে আসার আগে কোন হসপিটালে সিজার করবো আগে নিয়ত করে ফেলে। কথা বলেন না কেন আপনারা? কিন্তু আমাদের সময় কি কোনো সিজারের ব্যবস্থা ছিল? ছিল না। নরমাল ডেলিভারিতে আমরা মায়ের গর্ভ থেকে বের হয়ে এসেছি। আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, আব্বাজান, আমার মা এভাবে বলতো, আব্বাজান তোমাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম 3 থেকে 4 বার আমি বেহুশ হয়েছিলাম। প্রতিটা মা ওই সময় বেহুশ হয়েছিল, ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন যতবার বেহুশ হয়েছে ততবার মা মৃত্যুবরণ করেছে, আর ততবার আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করেছে। আল্লাহ বলেন একটা সন্তান ডেলিভারি করার পর মায়ের সকল পিছনের গুনাহগুলো মোচন করে দেন তিনি কে? নরমালি ডেলিভারির নিয়ম হলো খাটের উপরে মায়েদের বিছানা করে না ধাত্রীরা। ধাত্রীদেরকে যখন নিয়ে আসা হয়, ধাত্রীগুলো টয়লেট যে রুমের পাশাপাশি থাকে ওই রুমের কাছাকাছি ফ্লোরের ভিতরে বিছানা করে। ফ্লোরের ভিতরে বিছানা করার পরে দিয়ে তারা প্রস্তুতি নিয়ে থাকে, আগুন নিয়ে থাকে, এরপরে তেল টেল সব কিছু প্রস্তুতি নিয়ে বসে থাকে। এরপরে যখন আমরা মায়ের গর্ভ থেকে লজ্জাস্থান দিয়ে বাহির হয়ে আসি, প্রথম ধাত্রী কিন্তু আমাদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মায়ের ডানে অথবা বামে রাখে ফ্লোরের ভিতরে। রাতের বেজে গেল 9টা। ধাত্রী এখন বলতেছে, ভাবি আমারও তো সংসার আছে, আমি চলে গেলাম, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। চলে গেলেন ধাত্রী। দাদা আসলেন, দাদি আসলেন, নানা আসলেন, নানি আসলেন, পাড়ার চাষি সবাই আসলেন আমাকে দেখার জন্য। সবাই দেখে একের পর এক বিদায় হয়ে চলে গেলেন। রাতের 10টা বাজে বাবা এসে ঢুকলেন আমাদেরকে দেখার জন্য। বাবা এসে মা এবং বাবা দুইজনে মিলে দেখছেন যে তাদের মহব্বতের ফসলটা কীরকম হয়েছে। দুইজনে দেখে হাসাহাসি করে এরপরে বাবা বললেন তাহলে আমি পাশের রুমে গিয়ে ঘুমাই। বাবাও পাশের রুমে রাত 12টায় ঘুমিয়ে গেলেন। মা সন্তানকে নিয়ে একটু করে দুধ পান করায়। মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে থাকে। মানুষ তো, কারণ মানুষের চোখের ভিতরে ঘুম দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার মাও দেখবা রাতের 2টা পর্যন্ত তোমাকে জেগে জেগে পাহারা দিয়েছে। এরপরে তোমার মাও কিন্তু নাক ডাকিয়ে ঘুমিয়েছে। কিন্তু বান্দা চতুর্দিকে কিন্তু মশা ছিল, চতুর্দিকে মাছি ছিল, চতুর্দিকে পিঁপড়া ছিল। তোমার যদি একটা পিঁপড়া তোমার লজ্জাস্থান দিয়ে ঢুকে যেত, কানের ছিদ্র দিয়ে ঢুকে যেত, নাকের ছিদ্র দিয়ে ঢুকে যেত, পায়খানার ছিদ্র দিয়ে ঢুকে যেত, কারণ সব ছিদ্রগুলো একদিনের বাচ্চা তুমি ছিল, সবগুলো খোলা ছিল। একটা যদি পিঁপড়া ঢুকে যেত নাক দিয়ে, কান দিয়ে, তোমাকে বাঁচানো যেত না। সবাই মা বাবা সহ দাদা দাদি সবাই ঘুমাইছে, আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোমাকে পাহারা দিচ্ছি। আমি আল্লাহ তোমার এমন রব, আজকে সময় হয়েছে একটা সেজদা দেওয়ার মতো তুমি সময় পাও না। আরে নাফরমান, একটা সেজদা দেওয়ার জন্য তুমি সময় পাও না। শুধুমাত্র ওই দিন পাহারা দিয়েছি তা নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। কার পরিচয়? আর একটু জোরে বলেন কার?
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রামি নেই, শুধু তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত তোমার জন্য আমি জেগে আছি। রাতের 3টা বাজে আপনি পঞ্চগড় থেকে দেবীগঞ্জে আসার সময় রাস্তার ভিতরে কঠিন বিপদের ভিতরে পড়ে গেছেন। ঝড় বৃষ্টি, চূড়ান্ত বিপদ, জঙ্গল, চূড়ান্ত বিপদে রাতের 3টা বাজে আপনি বিপদে পড়ে গেছেন। সাথে সাথে মোবাইলটা নিয়ে আপনি আপনার ওয়াইফকে ফোন দিয়েছেন, ওয়াইফের মোবাইল বন্ধ। অথবা রাতের 3টা বাজে, ওয়াইফ তো ঘুমেই থাকবে, ঠিক না ঠিক? রাতের 3টা বাজে বিপদে পড়ে গেছেন, দিয়েছেন চেয়ারম্যানকে ফোন। রাতের 3টা বাজে চেয়ারম্যান জাগন না ঘুমে। তাড়াতাড়ি মেম্বার সাহেবকে ফোন দিয়েছেন, মেম্বার সাহেব জাগন না ঘুমে। সবাই ঘুমিয়ে গেছে। এখন রাতের 3টা বাজে আপনি কঠিন বিপদের ভিতরে পড়েছেন। কে আপনাকে বাঁচাবে? আল্লাহ বলেন আমাকে ডাক দে। বান্দা, রাতের 3টা নয়, রাতের 2টা নয়, রাতের 1টা নয়, রাতের 4টা নয়, 24 ঘন্টা আমি তোর জন্য জাগন আছি। তুই শুধু আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, রহমতের দুয়ার আমি তোর জন্য খুলতে দেরি করব না। আল্লাহ বলছেন আমি সেই তোমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় আমাদের রব কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলে কিন্তু তোমার উপরে হামলা আসবে। আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলে কিন্তু তোমার উপরে মামলা আসবে। আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলে কিন্তু তোমাকে গুম করে ফেলা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, তোমাকে কিন্তু আয়না ঘরে টেনে নিয়ে যাওয়া হবে। সুম্মাস্তাকামু, তখন কিন্তু ইস্তিকামত, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন এই কথাগুলো? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? এই কথাগুলো মাহমুদুল হাসানের না কার? আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার সাথে সাথেই সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ যখনই তুমি আমাকে রব হিসাবে মানবে, যখনই তুমি আমাকে রব হিসাবে মানবে, তোমার উপরে হামলা আসবে, তোমার উপরে মামলা আসবে, তোমার উপরে জেল আসবে, তোমার উপরে জুলুমি আসবে, অত্যাচারের রোলার তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। তখন সুম্মাস্তাকামু, সোজা হয়ে অটল হয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য তো 13 বছর জেলখানায় কার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন? আল্লাহ। এই জন্য তো ফাঁসির কাস্টে ঝুলেছেন, মুস্কি হাসি দিয়ে ফাঁসির কাস্টে উঠে গেছেন। কার দিকে তাকিয়ে? আল্লাহ। আর একটু জোরে বলেন, জোরে বলেন কার? আল্লাহ। ইমাম আবু হানিফা হাফ প্যান্ট পরিয়ে জেলখানার ভিতরে রেখে দিয়েছে, পাগলা কুকুর ঢুকাইয়া দিছে। পাগলা কুকুর বসে আছে আর ইমাম আবু হানিফা নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। মাকে খবর দেওয়া হয়েছে ইমাম আবু হানিফার মাকে টেনে নিয়ে আসো। মা নিয়ে আসা হয়েছে, মা হুইল চেয়ার করে বসে আছেন। মায়ের সামনে ইমাম আবু হানিফাকে পিটানো হচ্ছে জেলখানার ভিতরে, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বসে বসে। বৃদ্ধ মানুষ জেলার প্রশ্ন করছেন, আপনার ছেলেকে বলুন আমাদের বিরুদ্ধে যেন কলম না চালায়, আমাদের বিরুদ্ধে যেন যুবকদেরকে না লেলিয়ে দেয়। মা বলছেন, বাবা আবু হানিফা, তোকে আমি পেটে ধরেছি, তুই আমার সন্তান হলে বাতিলের কাছে জীবনে মাথা নত করবি না। যুগের ভিতরে ইমাম আবু হানিফা বারবার জন্ম নেয় না। আমি তোকে জন্ম দিয়েছি, যদি আমার বুক থেকে, আমার স্তন থেকে যদি তুই দুধ পান করে থাকিস, তাহলে বাতিলের কাছে জীবনে কখনো মাথা নত করবি না। মা কাকে বলে? চলে গেলেন মা। 3 দিন থেকে 4 দিন পরে মায়ের কাছে ইমাম আবু হানিফার লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে। জীবন দিয়েছেন, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, ইস্তেকামতের উপরে অটল ছিলেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। ঠিক না ঠিক? শপথ নিতে হবে, শপথ নিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করা হয়েছে, আংটা লাগানো হয়েছে। গরু যেটা বেশি দুষ্টুমি করে ওটার কি ছিদ্র করা হয়? রক্ত নিয়ে রবকে ডাকছেন আওয়াজ দিয়ে, বলেন তিনি কে? বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আল্লাহকে ডাকছেন। উমাইয়া বাম হাত বেলালের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে জিহ্বাটাকে বাহির করে বাবলা গাছের কাঁটা দিয়ে জিহ্বাটা একের পর এক ছিদ্র করেছেন।
বেলাল ইস্তেকামতের উপর অটল ছিলেন, দাঁড়িয়েছিলেন, আল্লাহকে ভুলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে বান্দারে। কারণ তুমি যখন আমাকে রব হিসাবে মেনে নিবে, তখন কাফের, নাস্তিক, আস্তিক, বেঈমান তোমার বিরুদ্ধে লেগে যাবে। কেন লাগবে জানো বান্দা? কারণ তোমাকে তো 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। কয় জায়গায়? 6 জায়গার ভিতরে যদি আপনি আল্লাহকে রব হিসাবে না মানেন, কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করবেন তিনি কে? এই 6 জায়গার ভিতরে নাম্বার 1 হলো আমার ব্যক্তিগত জীবনে কে রব, আমার পারিবারিক জীবনে কে রব, আমার সামাজিক জীবনে কে রব, 4 নম্বরে আমার অর্থনৈতিক জীবনে কে রব, 5 নম্বর আমার আন্তর্জাতিক জীবনে কে রব। এই 5টা আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন বড় সহজ, কিন্তু 6 নম্বরটা বড় কঠিন। সেটা হলো যে এই রাষ্ট্রের ভিতরে তুমি বসবাস করবা, ওই রাষ্ট্রের ভিতরে ওই রবের আইন বাস্তবায়ন করে দিতে হবে। এই 6 নম্বর যখন আপনি মানতে যাবেন, তখনই আপনি হয়ে যাবেন জঙ্গি, তখনই আপনি হয়ে যাবেন রাজাকার, তখনই আপনাকে হামলা দিয়ে, মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠি? কার কথা, কার কথা, কার কথা? বিশ্বনবী যখন মক্কায় কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবী যখন বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই মক্কা চার, এই জমিন চার, আইন চলবে তার। কার আইন চলবে? কথা বলেন না কার? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা সবাই আসলেন। আসার পরে বললেন, মুহাম্মদ, মক্কার ভিতরে সব সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব, সম্পদ দিয়ে দেব, বাড়ি দিয়ে দেব, গাড়ি দিয়ে দেব, টাকা দেব, পয়সা দেব, ক্ষমতার একটা চেয়ারও তোমাকে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, যা চাইবা সব দিব, শুধুমাত্র তুমি এই দাওয়াতটা বন্ধ করে দাও। তারা বললেন, যে নবী বললেন, ডান হাতে যদি আমার সূর্য, বাম হাতে যদি আমার চন্দ্র দেওয়া হয়, এরপরও ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যারা আইন বাস্তবায়ন করব কার? আমাদেরকেও হামলা দেওয়া হবে, আমাদেরকেও মামলা দেওয়া হবে, আমাদেরকেও জেল দেওয়া হবে, আমাদের উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, এরপরও আইন বাস্তবায়ন করার আন্দোলন করব কার? পিছন পা কখনো সরব? আরো জোরে বলেন, জোরে বলেন, সরব। এখন আল্লাহ বলছেন 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। কয় জায়গায়? 1 নাম্বার ব্যক্তিগত জীবন, 2 নাম্বার পারিবারিক জীবন, 3 নাম্বার সামাজিক জীবন, 4 নাম্বার অর্থনৈতিক জীবন, 5 নাম্বার আন্তর্জাতিক জীবন, 6 নাম্বার যে রাষ্ট্র আপনি বসবাস করবেন, ওই রাষ্ট্রের ভিতরে সংবিধান আল্লাহর দিয়ে ওই রাষ্ট্রকে আল্লাহর আইনে পরিচালিত করতে হবে, রবের আইন দিয়ে পরিচালনা করতে হবে। যতদিন না হবে ততদিন এই আন্দোলন কখনো থেমে রাখা যাবে। আল্লাহ বলছেন, এই 6 জায়গায় যখন আমি আল্লাহকে রব হিসাবে মানবে, তখন ক্ষমতার মসনদ থেকে তোমাকে রাজাকার বলে ঘোষণা দেওয়া হবে। তখন তোমাকে চোর, ডাকাত, বাটপার একের পর এক ট্যাগ লাগিয়ে তোমাকে হামলা দিয়ে, মামলা দিয়ে টানা 13 বছর জেলখানায় ভর্তি করে রাখা হবে, ছেড়ে দেওয়া হবে না। আর ওই জেলখানার ভিতরে তোমাকে রেখে একের পর এক তোমাকে অফার দেওয়া হবে, তোমাকে ভাঙার জন্য, তোমাকে মস্কানার জন্য, তোমাকে কাট করে ফেলার জন্য, তোমাকে চিৎ করে ফেলার জন্য। কিন্তু আল্লাহ বলছেন যে আমার বান্দা সে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হামলা দেবে, মামলা দেবে, জেল দেবে, জুলুম দিবে, আমার বান্দা ইস্তেকামতের উপর অটল থাকবে, জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে। আমরা তো বাংলাদেশের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে কি হিসাবে চিনি? তাফসীর কারক হিসাবে চিনি, কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে। সে পরিচয়টা কি জানেন? সেই পরিচয়টা হলো, উনি যখন ক্ষমতার মসনদ থেকে বলেছিলেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, জমিনের ভিতরে আইন চলবে কার? উনি যখন এই কথা বললেন, তখন ওনার সামনে লম্বা একটা টেবিল বসিয়ে দিয়ে, এক পাশে 25 জন, এক পাশে আল্লামাকে বসিয়ে দিয়ে, কলম এবং খাতা তার হাতের ভিতরে ধরিয়ে দিয়ে বলা হলো, আগামী কাল থেকে আপনি কারাগার থেকে মুক্তি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, তবে মুক্তি পাওয়ার পরে আপনাকে ফ্লাইটের টিকিট দেওয়া হবে, আপনি চলে যাবেন লন্ডনে, চলে যাবেন আমেরিকায়। আর খাতা দেওয়া হয়েছে 100 না 1000 যদি আপনি লিস্ট করেন, 1000 লিস্ট আপনার সবগুলো পৌঁছে দেওয়া হবে বিদেশের ভূমিতে, কোনো অসুবিধা নেই, তবে আগামীকাল থেকে কোরআনের দাওয়াত থেকে আপনাকে চিরতরে বিদায় নিতে হবে। মানে ওনার ইমানটাকে ক্রয় করার জন্য চেষ্টা করেছে 25 জন মিলে। মানে সুম্মাস্তাকামু, আল্লাহ বলেছেন ইস্তেকামতের উপরে থাকতে হবে, ওনাকে কাজ করার চেষ্টা করতেছেন। আর কি বুঝতেছেন আমার কথা? কথা বলে না, বুঝতেছেন? কাজ করার চেষ্টা করতেছে, চিৎ করার চেষ্টা করতেছে। উনি কলম এবং খাতাটা হাতের ভিতরে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে পায়ের নিচে ফেলে দিয়ে বলেছিলেন, শুনে রেখে দাও,
যদি কখনো কোনোদিন আবার কোরআনের ময়দানে ফিরতে পারি, তাহলে যতদিন আল্লামার বুকের ভিতরে রক্ত চলাচল করবে ততদিন এই কণ্ঠস্বর কোরআনের পক্ষেই আন্দোলন গড়ে তুলবে। তাহলে বোঝা যায় ওনাকে কায়িত করা যায় নাই, শীত করা যায় নাই, ঠিক না ঠিক? মৃত্যুর পরে ওনার চেহারাটা দেখার পর আমি নিজেও অবাক হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুমিনের মৃত্যুর পরের চেহারাটা হয় অনেক সুন্দর, আর যারা মুনাফিক, যারা কাফের, মৃত্যুর পরে চেহারাটা তার বিকৃত করে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। এখন আল্লাহ বলছেন অটল হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ফাঁসির কাস্টে ঝুলে যাবে, ফাঁসির রশি লাগিয়ে দিবে, ইনজেকশন পুশ করে বিদায় করে দেওয়া হবে, একের পর এক বিপদ ক্রসফায়ার দিয়ে দেওয়া হবে, খুবাইবের মতো শুলিতে ঝুলানো হবে, সুমাইয়ার মতো লজ্জাস্থানে আঘাত করে শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, একের পর এক যখন হত্যা করা হবে, হত্যা করার আগ মুহূর্তে আল্লাহ বলছেন তুমি যে আমাকে রব হিসাবে মেনে নিয়ে ইস্তেকামত হয়ে দাঁড়িয়েছিলে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন আমি আমার জান্নাতি ফেরেশতার বিশাল একটা গ্রুপ তার মাথার কাছে পাঠিয়ে দিব। সে দেখবে সারিকে সারি জান্নাতি ফেরেশতা, সারিকে সারি জান্নাতি ফেরেশতা। জান্নাতি ফেরেশতারা এসে কি বলবে জানেন? তারা বলবে যে আল্লাহর পক্ষ থেকে আমরা তিনটা দাওয়াত, তিনটা বাণী তোমার কাছে নিয়ে এসেছি, এটা আল্লাহ বলেছেন। তারা প্রথম এসে বলবে আল্লাহ তাখাফু, বান্দা আজকের পর থেকে তোমার আর কোনো ভয় নাই। তাকে বলছে বান্দা আল্লাহ তাখাফু, আল্লাহ বলেছেন আজকের পর থেকে তোমার কোনো আর ভয় নাই। এবার দ্বিতীয় নম্বর ওয়ালা তাহজানু, আজকের পর থেকে কবরের চিন্তা, হাসরের চিন্তা, মিজানের চিন্তা, ফুলসিরাতের চিন্তা, আল্লাহ বলেছেন ওয়ালা তাহজানু, তোমার আজকের পর থেকে কোনো চিন্তা নাই। এবার তিন নম্বর কি বলছেন দেখেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি যেইভাবে জীবন দিয়েছো, তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে 13 বছর জেলখানায় রাখার পরে নাভির ভিতরে ইনজেকশন করে শেষ করে দেওয়া হচ্ছে। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার এই জীবন দেওয়াটাকে আল্লাহ এতটা পছন্দ করেছেন যে আমাদের কাছে তোমার যেই জান্নাত মৃত্যুর পরে হবে, ওই জান্নাতের ভিডিওটা আমাদের কাছে আল্লাহ দিয়েছেন। তুমি তাকিয়ে দেখো, মৃত্যুর পরে আল্লাহ তোমাকে এই জান্নাত দান করে দিবে। জান্নাতি এই ফেরেশতারা যখন এই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবেন, আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরামও বলছেন, তার ভিতরে একটা মুস্কি হাসি ফুটবে, আর ওই মুস্কি হাসি দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবেন তিনি কে? আল্লাহ। আমরা কি সবাই জান্নাত দেখে মৃত্যুবরণ করতে চাই? আমরা কি সবাই জান্নাত দেখে মৃত্যুবরণ করতে চাই? তাহলে কাকে রব হিসাবে মানতে হবে? আল্লাহকে রব হিসাবে মানার পরে যদি হামলা আসে, মামলা আসে, জেল আসে, জুলুম আসে, প্রয়োজনে দেশ ছাড়বো কিন্তু কখনো আল্লাহকে ভুলে যাব না। প্রয়োজনে ফাঁসির কাস্টে যাব কিন্তু আল্লাহকে ভুলে যাব, কারণ আমাকে ফাঁসির কাস্টে এই দিকে ঝুলাবে আর ওই দিকে জান্নাতি ফেরেশতাদেরকে জান্নাত নিয়ে আমার চোখের সামনে তুলে ধরার জন্য পাঠাবেন তিনি কে? ইতিহাস আরো কয়েকটা ছিল, আমার বলার যেহেতু সময় নাই, 12টা 10 মিনিট বেজে গিয়েছে। আমি জানি এলাকার সফল মানুষগুলো অধিকাংশ কর্মজীবী, কথা বলেন না কেন? আমাকে উঠানোর কথা ছিল কই 9টায়, আমাকে ওঠানোর কথা ছিল 9:30। আমিও এসেছি ফেনী থেকে খুব আগে আগে, ফজর নামাজ পড়েই রওনা, 9:30টার আগে এসেছিলাম। কিন্তু আমাদের আরেক ভাই নড়াইল থেকে ট্রেন ফেল করার কারণে ওনার আসতে দেরি হওয়ায় আমার উঠতে উঠতে বেজে গেল কয়টা? 11টার সময় আমি মাইক পেয়েছি। এই জন্য দুঃখের বিষয়, মন ভরে কথা বলার মতো আমি সুযোগ পেলাম না। যদি কোনোদিন আবার কোনো স্থানে, আবার কখনো কোনো ময়দানে দেখা হয়, মন খুলে কোরআনের কথা বলে যাব। তবে আজকের এই পয়েন্ট থেকে আমরা শুধুমাত্র 2টা জিনিস অন্তরের ভিতরে গেঁথে নিয়ে যাব। এক, ইসলামের জন্য সাহাবীরা যেভাবে জীবন দিয়েছেন, মুআজরা যেভাবে জীবন দিয়েছে, প্রয়োজনে আমরাও ওই জীবন দিব ইনশাআল্লাহ। 2, সব জায়গায় একজনাকে রব হিসাবে মেনে ইস্তেকামত অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোনাজাত না করে আমরা কেউ যাব না। দীর্ঘ সময় পর্যন্ত আমরা বসেছিলাম, তো একটু মোনাজাত করার পর এরপরে আমরা এখানে বিদায় নিব ইনশাআল্লাহ।